আজকের এই ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিল সিলেটের একটি পরিচিত সংগঠন ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত দিন দরদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ইনশাআল্লাহ আমরা আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের কাছ থেকে শুনব। আমি দুটি কথা বলতে চাই। একটি কথা হচ্ছে, বিশ্বনবীর আগমন হয়েছে এই বিশ্ববাসীকে জাহান্নামের অতল গহ্বর থেকে জান্নাতের সুমহান আলো দেখানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার দলিল হিসাবে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ বিশ্বে 1,24,000 পয়গাম্বর কম বেশি দুনিয়াতে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণের পরেই আল্লাহ রাব্বুল আলামিন একটি আওয়াজ দিয়েছিলেন যে এই সত্তাকে পুরো বিশ্বকে ভ্রমণ করিয়ে দাও। তার মধ্যে ওয়াকবিদু লাহু জামিউ আখলাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবীদের যত সুন্দর গুণাবলী ছিল সকল গুণাবলীগুলো এই সত্তার মধ্যে তোমরা ঢুকিয়ে দাও। ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল ওয়াল ওয়াহশু ওয়াত তাইর, শুধু মানুষের নয় চতুষ্পদ জন্তুর মধ্যে, এমনকি পাখির মধ্যে যতগুলো গুণাবলী তাকে আবশ্যক ভালো কোয়ালিটিগুলো আছে সব বিশ্বনবীর সত্তার মধ্যে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি তার দাদার 10 সন্তান ছিলেন, কিন্তু ইতিহাসে তাদের 5 জনের খুব ভালো পরিচয় করে দেওয়া হয়েছে। এর মধ্যে 2 জন ইসলাম কবুল করেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছিলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন। আর 2 জন ইসলাম কবুল করা ছাড়াও তাদের পরিচয় ইতিহাসে এসেছে। একজন আবু লাহাব সূরা লাহাবের নাজিলের মাধ্যমে, আর একজন আবু তালিব তার ভাতিজাকে স্নেহ করার মাধ্যমে, এবং তার সাথে ঈমান না আনার কারণেও জেল কেটেছেন। এই পরিচয়, এই হচ্ছেন 4 জন। আর বিশ্বনবীর পিতা আব্দুল্লাহ, তার পরিচয়টুকু আমরা পেয়েছি। হাজরিনে কেরাম, আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব, আমার সময় মাত্র 5 মিনিট সময় দেবো ইনশাআল্লাহ। এই বিশ্ব আমরা যে পাপাচারে লিপ্ত আছি, হাদিস শরীফের মধ্যে এসেছে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাআযিনু রাব্বাহ, প্রত্যেক দিন জমিন তার রবের কাছে একটা অনুমতি প্রার্থনা করে যে রাব্বুল আলামিন আমাকে অনুমতি দেন, আমি এই পৃথিবীবাসী যারা পাপ করছে তাদেরকে আমার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। আল্লাহ প্রশ্ন করছেন, কি জন্য তুমি এই অনুমতি চাচ্ছ? সে বলছে, আনা আবতালিয়া ইবনে আদম ফি বতনি, আমি বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকাই দিতে চাই, আপনি একটু অনুমতি দেন। আল্লাহ প্রশ্ন করেছেন, কেন তুমি বনি আদমকে তোমার পেটের মধ্যে ঢুকাইতে চাও? জমিন জবাব দিয়েছে যে আপনি তাদেরকে আন আসমাউ উযুনুকা ওয়া ইয়াসি, মানুষ তোমার দেওয়া কান দিয়ে শুনে অথচ তোমার অবাধ্য হয়ে যায়। ওয়া ইয়ামশি রিজলুকা ওয়া ইয়াসি, তোমার দেওয়া পা দিয়ে হাঁটে এবং তোমার অবাধ্য হয়। ওয়া ইউমাইয়িজু কলবিকা আফতিকা ওয়া ইয়াসি, তার বিবেক দিয়ে সত্য মিথ্যা যাচাই করতে পারে কিন্তু তোমার অবাধ্য হয়ে যাচ্ছে। এইভাবে জমিন প্রত্যেক দিন আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করে। আল্লাহ জিজ্ঞাসা করছেন, তুমি কেমনে তাদেরকে তোমার পেটের মধ্যে ঢুকাইবা? জমিন জবাব দিয়েছে, আতাজালজালু জাহরি, আমি আমার পিঠটাকে একটু নাড়াচাড়া করব আর সকল মানুষ আমার পেটের মধ্যে ঢুকে যাবে। অনেক লম্বা কথা। এইভাবে সাগর আল্লাহর কাছে অনুমতি চায়, ফেরেশতা আল্লাহর কাছে অনুমতি চায় এই দুনিয়াকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা দিয়ে এই জমিন, সাগর এবং ফেরেশতাদেরকে সান্ত্বনা দিয়েছেন যে আমার কোরআনের আমি আয়াত নাজিল করেছি, বিশ্বনবী আগমন করবেন, আর এই বিশ্বনবীর কারণে আমি আমার জমিনটাকে ধ্বংস করে দিতে চাই না। হাজরিনে কেরাম, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের 5টি অঙ্গের কথা কোরআনে উল্লেখ করেছেন। আমি একটু শোনাই দিতে চাই। এই অঙ্গগুলো দিয়েই মানুষ পৃথিবীতে আল্লাহকে বেশি চিনে এবং এই অঙ্গগুলোর কারণেও মানুষ আল্লাহর অবাধ্য হয়। যেমন সূরা ইনশিরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি তোমার বক্ষকে প্রশস্ত করে দেয় নাই? এই বক্ষ দ্বারা মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারে। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম, 2 চোখের কথা রাসূলের উল্লেখ করেছেন। এই 2 চোখ দিয়ে মানুষ আল্লাহর গোলামি করতে পারে, আবার এই 2 চোখের কারণে মানুষ আল্লাহর অবাধ্য হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি আপনার জিহ্বাটাকে নড়াচড়া করাবেন না খুব তাড়াহুড়া করার জন্য।
এই জিহ্বা ভাষা দিয়ে মানুষ আল্লাহর অনেক প্রিয় হতে পারে, আবার অবাধ্য হতে পারে। আসুন আমরা এই কোরআন থেকে, সিরাত থেকে রাসূলের জীবনীগুলো আলোচনা করি এবং এই রাসূলের কারণে যাতে যত নেয়ামত আমরা পেয়েছি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমাদের জন্য রাহমাতুল আলামিন এবং পরকালে আমাদের শফিউল মুজনিবিন হবেন, সেই রাসূলের জীবনী থেকে আমাদের নিজেদের চরিত্রকে সুন্দর করি, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।